হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পড়ো ও শেখো। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি লাস্ট 30 ডেজ চ্যালেঞ্জ ক্লাসের আজকে 4 নম্বর ক্লাস। জেনারেল সায়েন্স খুব গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকের ওপর বাছাই করা সেরা 40টা প্রশ্ন নিয়ে থাকছে আজকের ক্লাস। এর আগের ক্লাসের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এইরকম চ্যালেঞ্জ ক্লাস প্রতিদিন আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রেখো। তাহলে চলো আজকের ভিডিও আমরা শুরু করি। দেখো, আজকে আমাদের যে টপিকটা আলোচনা হবে সেটা হচ্ছে জেনারেল সায়েন্স। প্রথম প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষের সময় কি কি উৎপাদিত হয়? রাইট আনসার হবে হচ্ছে গ্লুকোজ, জল, অক্সিজেন। অপশন 3 হচ্ছে রাইট আনসার। 2 নম্বর দেখো, সূর্যের আলোতে কোন ধরনের ভিটামিন থাকে? থাকে হচ্ছে ভিটামিন ডি। অপশন বি হচ্ছে তোমাদের রাইট আনসার। আচ্ছা, আর একটা কথা আমি তোমাদের বলে দিই, এখানে যে কটা প্রশ্ন আমি রেডি করেছি সেইগুলো প্রশ্ন কিন্তু তোমাদের সমস্তটা প্রিভিয়াস ইয়ারের রিপিটেড প্রশ্ন থেকে নেওয়া হয়েছে, তাই এই প্রশ্নগুলোর থেকে কিন্তু কমন আসার চান্স সব থেকে বেশি। তাই ভিডিওটা কিন্তু পরীক্ষার আগে একবার হলেও দেখে যেও। আর এই রকম রিপিটেড প্রশ্ন নিয়ে প্রতিটা টপিকের ওপর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড হয়, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। 3 নম্বর প্রশ্ন দেখো, উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? অপশন বি হচ্ছে রাইট আনসার, রাসায়নিক শক্তি। 4 নম্বর দেখো, গাছের পাতার রং সবুজ হয় কোনটির উপস্থিতির কারণে? আমরা সবাই জানি এটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে ক্লোরোফিলের জন্য। 5 নম্বর প্রশ্ন দেখো, মানুষের শ্বাস হার প্রতি মিনিটে কতবার? সেটা হচ্ছে 14 থেকে 18 বার। 6 নম্বর দেখো, শ্বাসমূল থাকে নিচের কোনটিতে? থাকে হচ্ছে সুন্দরী গাছ। এটা দেখো একটা শ্বাসমূলের ছবি কিন্তু এখানে তোমাদের দিয়ে দিয়েছি। শ্বাসমূলটা দেখতে হয় ঠিক এই রকম। আচ্ছা, এই প্রশ্নগুলো কিন্তু সবটাই থাকছে তোমাদের জেনারেল সায়েন্সের ক্লাস 10 লেভেলের ওপর, তাই খুব ভালো করে এই প্রশ্নগুলো পড়ে যেও। তারপর দেখো 7 নম্বর, অ্যাডামস আপেল এটা বলা হয় কোন গ্রন্থিকে? সেটা হচ্ছে ল্যারিংস। এখানে দেখো ল্যারিংসের একটা ছবি তোমাদের আমি দিয়ে দিয়েছি। এই যে এই জায়গাটা, গলার এই অংশটাকে বলা হয় হচ্ছে অ্যাডামস আপেল। 8 নম্বর দেখো, কোষের শক্তিঘর আমরা সবাই জানি কোষের শক্তিঘর বলে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। অপশন বি হচ্ছে তোমাদের রাইট আনসার। 9 নম্বর দেখো, বৃক্কের গঠনমূলক ও কার্যমূলক একক কি? বৃক্কের গঠনমূলক কার্যমূলক একক হচ্ছে নেফ্রন। অপশন 2 হচ্ছে রাইট আনসার। এখানে তোমাদের দেখো একটা আমি নেফ্রনের ছবি এখানে দিয়ে দিয়েছি। 10 নম্বর দেখো, বৃক্ক প্রতি মিনিটে কত মূত্র তৈরি করে? সেটা হচ্ছে 10 ml। অপশন 3 হচ্ছে রাইট আনসার। 11 নম্বর দেখো, মাকড়সা কাঁকড়াবিছে এটি রেচন অঙ্গ কোনটি? মাকড়সা কাঁকড়াবিছের রেচন অঙ্গ হচ্ছে কক্সাস গ্রন্থি। এখানে চিংড়ি মাছের একটা ছবি দিয়ে তোমাদের কক্সাস গ্রন্থি মেনশন করে দিয়েছে। এইটা হচ্ছে তোমাদের চিংড়ি মাছের কক্সাস গ্রন্থি। 12 নম্বর দেখো, তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কারের কোন বৈজ্ঞানিকের নাম যুক্ত ছিল? যুক্ত ছিল হচ্ছে মেরি কুরি। 13 নম্বর দেখো, নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচনাঙ্গ? নেফ্রিডিয়া হচ্ছে কেঁচোর রেচনাঙ্গ। 14 নম্বর দেখো, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয়? বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক, ফেল্ডস্পার, গিবসাইট। অ্যালুমিনিয়ামের আকরিক নয় হচ্ছে ডলোমাইট। অপশন 3 হচ্ছে রাইট আনসার। 15 নম্বর দেখো, মানুষের প্রতিটি দেহকোষে কতগুলো সেক্স ক্রোমোজোম থাকে? এই অ্যান্সারটা তোমরা দেবে আমাকে কমেন্ট বক্সে। এই অ্যান্সারটার উত্তর অবশ্যই জানাবে। এইবার প্রতিদিন কিন্তু তোমাদের জন্য একটা করে হোমওয়ার্ক থাকবে, সেই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু তোমাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে। 16 নম্বর দেখো, পিঁপড়ের হুলের মধ্যে কোন অ্যাসিডিক টিটির উপস্থিত থাকে বা কোন অ্যাসিড থাকে? সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। তারপর দেখো 17 নম্বর, কোন উৎসেচক প্রোটিনকে পেপটোনে পরিণত করে? পেপটোনে পরিণত করা হচ্ছে পেপসিন। 18 নম্বর দেখো, নিচের কোনটির গন্ধ পচা মাছের মতো? ফসফিন। ফসফিনের গন্ধ হচ্ছে পচা মাছের মতো। আর পচা ডিমের গন্ধ হচ্ছে হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইডের সংকেত দেখে নাও H2S। তারপর দেখো 19 নাম্বার,
সাধারণ চাপ ও তাপমাত্রায় নিচের কোনটি অনিয়তাকার নয়? অনিয়তাকার নয় হচ্ছে সাধারণ লবণ। লবণ কি কোনো অনিয়তাকার, মানে অনিয়তাকার বলতে কি স্কোয়ার টাইপের জিনিস? তা তো নয়, বা এমন কোনো কি যার আয়তন আছে? সাধারণ লবণ কি গুঁড়ো গুঁড়ো টাইপের, তাই সাধারণ চাপ ও তাপমাত্রায় সে সাধারণ লবণই শুধু অনিয়তাকার নয়। কারণ দেখো কাঠেরও একটা শেপ আছে, চকেরও শেপ আছে, আর পিচেরও শেপ আছে, কিন্তু সাধারণ লবণের নেই। 20 নাম্বার দেখো, নিচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে কোনো পদার্থের আয়তন বাড়ে না? বরফের ক্ষেত্রে বেড়ে যায়, কারণ জল থেকে যদি কঠিনে পরিণত হয় তাহলে বরফের আয়তন বেড়ে যায়। অ্যান্টিমনির ক্ষেত্রেও তাই হয়, বিসমাথের ক্ষেত্রেও তাই হয়, কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তাই হয় না। তরল অবস্থায়ও অ্যালুমিনিয়াম যা, কঠিন অবস্থায়ও অ্যালুমিনিয়াম তাই। তারপর দেখো 21 নম্বর প্রশ্ন, মানবদেহের অগ্নাশয় আলফা কোষ থেকে কোন হরমোনটি নিঃসৃত হয়? আচ্ছা, ইনসুলিন নিঃসৃত হয় হচ্ছে বিটা কোষ থেকে, গ্লুকাগন নিঃসৃত হয় হচ্ছে আলফা কোষ থেকে। অপশন 3 হচ্ছে তোমাদের রাইট আনসার। 22 নম্বর দেখো, মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে সুষুম্না শীর্ষক। 23 নম্বর দেখো, নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে? প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে হচ্ছে রাইবোজোম। এখানে রাইবোজোমের একটা পিকচার তোমাদের আমি দিয়ে দিয়েছি। মানব শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে? থাকে হচ্ছে 3 জোড়া লালাগ্রন্থি। তারপর দেখো, পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত করা একটি সংকর ধাতু? মানে পিতলে কোন কোন ধাতু থাকে? থাকে হচ্ছে তামা আর দস্তা। অপশন ডি হচ্ছে তোমাদের রাইট আনসার। 26 নম্বর দেখো, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, আর এমনি নর্মালে তাপমাত্রার একক হচ্ছে ডিগ্রি। 28 নম্বর দেখো, কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়, সেটা সরাসরি বাষ্পে পরিণত হয়। এই প্রসেসটাকে কি বলে? এই প্রসেসটাকে বলে হচ্ছে ঊর্ধ্বপাতন। অপশন 3 হচ্ছে রাইট আনসার। 28 নম্বর দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই দ্রবণের রং কি হয়? এই দ্রবণের রং হয় বেগুনি। অপশন 4 হচ্ছে রাইট আনসার। 29 নম্বর দেখো, নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয়? এককোষী প্রাণী দেখো, অ্যামিবা এককোষী, ব্যাকটেরিয়া এককোষী, নীলাভ সবুজ শৈবালও এককোষী। ফিতাকৃমি অপশন 3 যেটা, সেটা কিন্তু এককোষী প্রাণী নয়। 30 নম্বর দেখো, নিচের কোনটি তরল ধাতুর উদাহরণ? তরল ধাতুর উদাহরণ হচ্ছে পারদ, কারণ সোনাও তরল নয়, সোডিয়ামও তরল নয়, লোহা তো তরল নয়। অপশন 4 হচ্ছে তোমাদের রাইট আনসার। 31 দেখো, কুইনাইন নামক উপক্ষারটি কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? উদ্ভিদ হচ্ছে সিঙ্কোনা। অপশন 4 হচ্ছে তোমাদের রাইট আনসার। 32 দেখো, সিনেমা হলে প্রজেক্টর হিসেবে কোন লেন্স ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় হচ্ছে উত্তল লেন্স। অপশন 2 হচ্ছে রাইট আনসার। 33 দেখো, নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? রাসায়নিক সংকেত হচ্ছে HNO3। 34 দেখো, ক্লোরোফিলে কোন ধাতুটি বর্তমান থাকে? অপশন 3 হচ্ছে রাইট আনসার, ম্যাগনেসিয়াম। 35 দেখো, এলপিজি সিলিন্ডারের নিচের কোন গ্যাস থাকে? এলপিজি সিলিন্ডারে থাকে হচ্ছে বিউটেন ও প্রপেন। অপশন 3 হচ্ছে রাইট আনসার। 36 দেখো, নিচের কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ? অপুষ্পক উদ্ভিদ কাকে বলছে? যেই গাছে ফুল হয় না তাকেই বলছে অপুষ্পক। অপুষ্পক উদ্ভিদ হচ্ছে পাইনাস। এই গাছে ফুল হয় না, ডাইরেক্ট ফল হয়। 37 দেখো, যদি পৃথিবীতে চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবীর চারপাশ কেমন হতো? সেটা হচ্ছে অত্যাধিক শীতল। অপশন 2 হচ্ছে রাইট আনসার, কারণ বায়ুমণ্ডল না থাকলে সূর্য থাকতো না, আর সূর্য না থাকলে বায়ুমণ্ডলের ওপর কোনো প্রভাবও পড়তো না, তাই অত্যাধিক শীতল হতে হচ্ছে আমাদের চারপাশের পৃথিবী। 38 দেখো, কোন মশা ডেঙ্গি ছড়ায়? ডেঙ্গি ছড়ায় হচ্ছে এডিস মশা। এখানে এডিস মশার একটা ছবি আমি তোমাদের দিয়ে দিয়েছি।
39 দেখো, কোন ভিটামিনের অভাবজনিত কারণে রিকেট রোগ হয়? রিকেট রোগ হয় হচ্ছে ভিটামিন ডি এর অভাবজনিত কারণে। আচ্ছা, কোন ভিটামিনের জন্য কি কি হয় এর একটা ডিটেলড ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসবে, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের লাস্ট প্রশ্ন, 40 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি সরাসরি বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী? সেটা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বন হচ্ছে CFC শর্ট ফর্ম, এর ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। এই হলো তোমাদের ইম্পর্টেন্ট 40টা প্রশ্ন। এই 40টা প্রশ্ন কিন্তু আগেও তোমাদের এসছে, সেখান থেকেই রিপিটেড প্রশ্নগুলো কিন্তু আমি নিয়ে এই 40টা প্রশ্ন রেডি করেছি। এই প্রশ্নগুলো পরীক্ষার আগে একবার হলেও দেখে যেও, পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। এই রকম প্রত্যেকটা টপিকের ওপর ইম্পর্টেন্ট ভিডিও আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড হয়, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রেখো। ধন্যবাদ।